আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ পাতা দিয়ে কই মাছ। আর এই তরকারিটা খেতে এত বেশি মজা, আর এটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। আর এটা রান্না করার জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আস্ত জিরা আর শুকনো মরিচ, এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর এই তো আমি কিছু কই মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছের মাছ দিয়ে একটু চিড়ে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালো করে ঢুকে। আর এর মধ্যে দিয়ে দিলাম যেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলা। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো, কাঁচামরিচ কুচি আর কিছু পেঁয়াজ কুচি। তারপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন সরিষার তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যতটা সম্ভব হাত দিয়ে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে, যাতে করে মশলার ফ্লেভারটা মাছের ভিতরে খুব সুন্দর করে যায়। এবার আমি অন্যদিকে লাউ শাকগুলো খুব ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম। তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম পানি, আর এই পানির মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর পরিমাণ মতো লবণ। আর এখানে সয়াবিন তেল দিয়েছি আমি 2 টেবিল চামচ। এরপরে একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে এটা বলক উঠিয়ে নিতে হবে। যখন পানিটা ফুটে উঠবে, এরপরে আগে থেকে ধুয়ে কেটে রাখা পরিষ্কার করা শাকগুলো দিয়ে দিতে হবে। তারপরে একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে। কিছু সময় পরে ঢাকনাটা তুলে মাছগুলো শাকের উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিতে হবে, আর একটুও নাড়াচাড়া করা যাবে না। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এই তো ব্যাস, কিছু সময় পরেই আমার লাউ পাতায় কই মাছ রান্না রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কি ইয়াম্মি হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।